তার জীবনে আর কি চাই, আর কি চাই? যে জীবনে একবার রমজান পাইল তার জীবনে আর কি দরকার? রমজানের একটা রাত যে ব্যক্তি পাইল, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত পেয়ে গেল, এই ব্যক্তির জন্য আর কি চাই, আর কি দরকার? যেই রাত আমার আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত এত উত্তম, হাজার মাসের চাইতেও বেশি উত্তম এই রাত। কোন সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা ইবাদত করছে, নবীর উম্মতদেরকে ইবাদত করার জন্য বলছে। অন্য নবীর উম্মতরা হায়াত পাইছে শত শত বছর, আর আমাদের গড় বয়স 60 বছর 70 বছর। কারণ 100 বছর হয়ে গেলে তখন চিন্তা করে লোকটার 100 বছর হয়ে গেল, লোকটা এখনো মরে না কেন? ঠিক না বেঠিক? এই চিন্তা আমরা করি না যে বিষয়টা এমন আমরা করি যে মুরব্বীটার এত বয়স হয়ে গেছে, মুরব্বী এখনো মরে না কেন? এই অবস্থা। কয়েকদিন আগে আমার এক ছাত্র ভাই, ওর দাদা মারা গেল, তো মোটামুটি 100-র উপরে বয়স, তো চলে যাবে। তো হুজুর বলল যে তোমার দাদার 100 বছর বয়স পার হয়ে গেছে, তোমার দাদা মরে গেছে, এটা আফসোসের কিছু না। 60 বছর বাঁচত আর 40 বছর ওটা ফ্রি পাইছে, সুতরাং এটার মারা গেছে এটা কোনো দেখার বিষয় না। আহা, মুরব্বী বাবাজিরা মারা যায়, কত মানুষ মারা যায়। এই জন্যে সামনে আসতেছে রমজান, যে জীবনে একবার পাইল। আমরা বাঁচি আর কয় বছর ভাই? মুরব্বী বাবাজিরা কয় বছর বাঁচি আমরা? আহারে, অন্যান্য পয়গম্বরদের উম্মতেরা 100 বছর হয়ে যাইতো, তাও নাবালেগ থাকতো। চিন্তা করছেন বিষয়টা? নাবালেগ থাকতো। আর আমরা, আমাদের তো এখন এই দেশের মধ্যে তো আইন করা, কি করা, যেরকম কি করা, আইন করা মানে দেশের মধ্যে বিবাহ শাদী নিয়ে বহুত ঝামেলা আছে। কয়েকদিন আগে একজন হেলিকপ্টার নিয়ে বিবাড়িয়া থেকে সম্ভবত নেত্রকোনা গেল বিয়ে করার জন্যে, তার আর বিয়ে করতে দেওয়া হলো না। কেন? মেয়ের 17 বছর বয়স, 18 বছর হওয়া লাগবে। 14 বছরের তরুণ তরুণীরা প্রেমের মধ্যে মগ্ন, রমনা পার্কের গাছের গোড়ায় গোড়ায় বসে রয়েছে, এদের কোনো খবর নাই। ঠিক না বে ঠিক? এদেরকে পাহারা দেওয়ার লোক নাই। বিয়ে শাদী করলে সেখানে গিয়া পাহারা দেওয়ার লোক আছে, আর রাস্তাঘাটে আকাম কুকাম চলে, সেখানে পাহারা দেও না। নিশ্চয় কোনো ঝামেলা আছে। ঠিক না বে ঠিক? আল্লাহ হেদায়েত দান করে, কোন আমিন। আল্লাহ হেদায়েত দান করেন, কোন আমিন। এই হলো আমাদের দেশের অবস্থা। আর কি বলবো, আর কি দেখতে চান? কিয়ামতের আলামত দেখেন নাই? আকি পাগল হয়ে গেছে বিলকিসের জন্যে, বলার আগেই পোলাপান বুঝা ফেলায় কি কমু। ঠিক না বে ঠিক? তার মানে খবর আপনারা আমার চেয়ে কম জানেন না। ঠিক না বে ঠিক? যুবক পোলাপান খবর জানতো না, আর সারাদিন ফেসবুক আর টিকটক লিয়া, আর রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল না চাইলে মনে হয় ঘুমই হইতো না। ঠিক না বে ঠিক? 3 বেলা না খায় থাকতে হবে, বাকি মাগার অ্যান্ড্রয়েড ফোন না চালাইলে হইতো না। এই অবস্থা। এখন অ্যান্ড্রয়েড ফোন চালাইতে চালাইতে বিলকিস পাগল হয়ে গেছে আকিল লাইগা। নোয়াখালীর মাইয়া গেছে টাঙ্গাইলে প্রেমে পইরা, মেয়ের প্রেমে পইরা গেছে। চিন্তা করেন, নবীর 1400 বছর আগের যেই বাণী, সেই বাণী এখন পূরণ হয়ে যাচ্ছে। জিনা চলবে, অবাধে মেলামেশা চলবে। শুধু তাই না, সমকামিতা চলবে। মানুষ জিনা করতে করতে ছেলে আর মেয়ে ভালো লাগবে না, ছেলে ছেলে পরকিয়া করবে, মেয়ে মেয়ে পরকিয়া করবে। আমার নবীর কথা কি এখন বাস্তব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। পশ্চিমা কিছু দেশের ভিতরে এই সিস্টেমগুলা চালু হয়ে গিয়েছিল, এখনো চালু আছে, যে ছেলে ছেলে বিয়ে করতে পারবে, বলি নাউজুবিল্লাহ। মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে, বলি নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত অভ্যাস, এই সমস্ত চরিত্র আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ঠাঁই পাচ্ছে। কেমন করে সম্ভব? কত বড় লজ্জাহীন এই কথা! লজ্জা ছাড়া যেই মেয়েরা একজন আরেকজনের প্রতি পাগল হয়ে বলছে আমার পরিবারের দরকার নাই, দরকার পড়লে বাপ মারা ছাইরা, পরিবার ছাইরা থাকবো, তাও আমি আঁখি, আমি বিলকিসের লেগে পাগল থাকবো। নাউজুবিল্লাহ। এই তুই আঁখি হইছ, তুই জসিমের লেগে পাগল হইতে পারলি না। ঠিক না বে ঠিক? তুই এক সেরার লাগে পাগল হইতি, তোর বিয়া দিতে তো তোর বাপ মা। তুই মেয়ের লোকে পাগল হয়েছে, তোর মেয়ে কি করবো? তোর মেয়ের আছে কি? তোর বিয়া করে করবো নাকি? ঠিক না বে ঠিক? আল্লাহ এরকম কওমে লূত, এবং যে কওমে লূতেরা ছেলেদের এই পরকিয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, আজকে সেটা কত দূরে গিয়ে পৌঁছেছে যে মেয়ে মেয়ে পরকিয়া করে, মেয়ের প্রেমে পাগল হইয়া
এখন টাঙ্গাইলে চলে আসে নোয়াখালী থেকে। আবার শুধু তাই না, খবরে এমনভাবে কথা বলছে মনে হয় সে একজন নেতা। চিন্তা করেন আমার ভাইরা, মুরব্বী ভাই, সোচ্চার হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন আমিন। বলতেছিলাম হায়াত একেবারে অল্প আমাদের। এই হায়াত নেই, জানি না কি কখন চলে যায়। কত আমার বন্ধু বান্ধব চলে গেছে। আমার এক বন্ধু ছিল মাহফুজ, কলরবের শিল্পী, সে চলে গেছে। তার এখনো ইসলামী সঙ্গীত ছুলে নিচে চলে আসে তার সঙ্গীত। রাতের বেলায় মাঝে মধ্যে হঠাৎ করে তার সঙ্গীত আমার সামনে আসলে আমি চমকে উঠি, হাই হাই কাকে দেখলাম। মাহফুজকে আমরা ভুলে গেছি, তার ইসলামের সঙ্গীত আমরা শুনতাম। আমার একটা সঙ্গীত আপনারা শুনছেন, ও মদিনার মাটিতে, শুনছেন না? অনেকেই শুনছেন। এই গানটার, ইসলামী সঙ্গীতটার রেকর্ড নিয়েছিল মাহফুজ ভাই। রেকর্ড শেষ করে আমরা একসাথে গেলাম, একসাথে নাস্তা করলাম, একসাথে কোক খেলাম সেই পুরানা পল্টন ঢাকায়। কিছুদিন পরে আমি ঈদের বয়ান নিয়ে, মুতারা নিয়ে ব্যস্ত, কোরবানি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় শুনি মাহফুজ ভাই নাই, মারা গেছে। আমি লাইভে এসেছিলাম, কথা বলেছিলাম তার ব্যাপারে। চিন্তা করা যায়, এরকম মানুষটা, সে বলেছিল 6 মাস পরে আমি বিয়ে করব ইনশাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, মাহফুজ ভাই আপনার, সে মরার আগে, যে তুমি কি বিয়ে করতে, তোমার বিবাহ শাদীর কি খবর? সে বলছিল যে আমি বিয়ে শাদী ইনশাল্লাহ মোটামুটি রেডি, এই তো 6 মাস, 2021 সালের ভিতরে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। 2021 সাল আমাদের মাস থেকে বিদায় নিয়ে এখন 2022 সাল চলে আসলো। মানে সম্ভবত 2021 সালের শেষের দিকে বা 22 সালে বলেছিল। হ্যাঁ, তো সেই আর বিয়ে হলো না, সে চলে গেল আমাদের ছেলে, ঠিক না বেটি? এত বড় কিছু দরকার হয় না, তো জ্বর আসছে মারা গেছে। মারা যাওয়ার কোনো বয়স নাই। এই মুহূর্তে আমি এখানে বয়ান করতেছি, স্টেজেও মারা যাইতে পারি। সেদিন মিরপুর, যেখানে বুদ্ধিজীবীদের কবর, সেই বুদ্ধিজীবীদের মাঠে একটা মাহফিল হলো, সেখানে বয়ান করলাম। সেই বুদ্ধিজীবীদের কবরের পাশে বিশাল এক মাঠ। এই মাসেই এই সর্বপ্রথম বাংলাদেশে মাহফিল হয়েছে, সেখানে আমাকে দাওয়াত করা হয়েছে, বিভিন্ন উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে। বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, তার উস্তাদকে দাওয়াত করা হয়েছে। মুফতি দেলওয়ার সাহেবকে দাওয়াত করা হয়েছে। আর অনেক উলামায়ে কেরাম ছিলেন, সেখানে আমি বয়ান করলাম। তো সেখানে দেখলাম সেই শিল্পী ফিরোজ শাহী, সে গান গাচ্ছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। গান গাইতে গাইতেই স্টেজের ভিতরে মারা গেল। তার কবরটা গিয়ে দেখে আসলাম, আমার বলে একটা ছবিও তুলে নিয়ে আসলাম। সেই ফিরোজ শাহী গান গাইতে গাইতে মারা গেল। আজকে আমি এখানে কবরের আলোচনা করতে করতে আমিও মারা যেতে পারি, তার কোনো গ্যারান্টি আছে? আপনারা এখানে বসে ওয়াজ শুনতে শুনতে এখানে মারা যেতে পারে, তার গ্যারান্টি আছে? এই জন্য সাবধান হন। সময় খুব অল্প, আমল করতে হবে বেশি। আল্লাহ পাক বলেন, এই রাত লাইলাতুল কদরের রাত, এই রাতে তোমরা যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহকে খুশি করতে পারো, 1000 মাসের চাইতে বেশি নেকি তোমাদেরকে দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। একটু আসেন, এই যে একটা মাস চলতেছে, এই মাসের ব্যাপারে কিছু বলি, এরপর রমজানের ব্যাপারে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস, রমজান হচ্ছে আল্লাহর মাস। একটা মূল্যবান জিনিসের সাথে সাধারণ জিনিসের সম্পর্ক হয়ে গেলে ওইটার দাম বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সাথে আল্লাহর কালাম, পবিত্র কোরআনের সাথে 5 টাকা 10 টাকার সাধারণ একটা কাপড় যদি কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, সাধারণ একটা কাঠের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আমিন ওই জিনিসটার দাম বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। জিনিসটার দাম 5 টাকা হতে পারে, জিনিসটার দাম 10 টাকা হতে পারে। এই জিনিসটা পবিত্র কোরআনের সাথে লাগার কারণে এই জিনিসটার দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায়। এই জিনিসটা যখন কোরআনের সাথে থেকে মাটির মধ্যে পড়ে যায়, কোরআনের গিলাফ নিয়ে মানুষ চুমা খায়, ঠিক না বেঠিক? এই কাঠটা যত কম দামি হোক না কেন,
খাটের মধ্যে সারাদিন ঘুমায়, এই যে আমার পা লেগে আছে নিচে কাঠের মধ্যে, চেয়ারের ভিতরে আমি বসে রয়েছি, চেয়ারকে আমি চুমা খাই না, এরপরে চোখে আমি চুমা খাই না, কিন্তু যে রেহাল পবিত্র কোরআনের সাথে সম্পর্ক হলো 10 টাকা 20 টাকা দামের কাঠ হতে পারে, কিন্তু এই রেহালকে যখন পায়ের সাথে রেহালটা লেগে যায়, রেহালকে মানুষ চুমু খায়, ঠিক না বেঠি? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করে এই কাপড় আর এই রেহালের দাম যদি এত বেড়ে যায়, আমি আর আপনি যদি পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আমার আপনার জীবনের দাম কমবে না বাড়বে? কত বক্তা দেশের মধ্যে ওয়াজ করেন, হায়রে কত বক্তা দেশের মধ্যে 1-2টা ভুল করার কারণে মানুষ তাদেরকে আর দাম দেয় না। আবার দেখা যায় কোরআনের পক্ষে যখন কথা বলে, যখন নাকি আল্লাহ রাসূলের পক্ষে কথা বলে, যখন নাকি হক কথাগুলি বলে, তখন মানুষ তাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে। এই মানুষগুলাকে মানুষকে ভালোবাসে না, বরঞ্চ মানুষের ভিতরে যখন কোরআনকে সে ভালোবাসে, কোরআনকে সে হৃদয়ের ভিতরে জায়গা দিয়ে ফেলে, কোরআনের সাথে যখন ওই ব্যক্তি ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ওই ব্যক্তিকে মানুষ দাম দেয় না, বরং কোরআনের খাতিরে মানুষ ওই ব্যক্তিকে দাম দেয়, ঠিক না বেঠি? কোরআনের কারণে এদেশের মধ্যে কত মন্ত্রী আছে, যে মন্ত্রী আজকে তাদের চেয়ার হারানোর কারণে তারা আজকে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। দেখার মতো ভালো মানুষ হৃদয় থেকে মহব্বত করে আজকে দেখতে চায় না। যখন ক্ষমতা থাকে সেই ক্ষমতার কারণে মানুষ তাদেরকে দেখতে যায়, আর যখন যায় ক্ষমতার চার যখন সরে যায়, তখন মানুষ হৃদয় থেকে ভালোবাসে না। কিন্তু এদেশের মধ্যে নিজের চোখে আপনারা যাদেরকে দেখেছেন, দূরে যাওয়ার দরকার নাই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আমার নিজে যার সাথে আমি দেখা করেছি, যার জানাজা আমি পড়তে গিয়েছিলাম, যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, আমার শায়েখ আল্লামা জুমার আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি করোনার সময় মারা গেল। করোনার সময় যখন মারা গেল, তখন কত কঠোর অবস্থা, বাড়ি থেকে বের হওয়া যায় না, মানুষ দলে দলে ছুটে গেল তার জানাজা পড়ার জন্য। আল্লাহু আকবার। আরে শত শত বছর বয়স তাদের হয়ে যাইতো, এরপরও কোরআন শরীফ খতম কইরা বহু আলেমেরা হাফেজারা দোয়া করতো, আল্লাহ গো আর কিছুদিন হলেও তারে বাঁচায় দাও, ঠিক না বেঠি? এই দামটাই সম্মানটা নিজস্ব দেহের বলে নয়, নিজস্ব কোনো ক্ষমতার কারণে নয়। কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে মানুষ আজীবন ভালোবেসেছে, এমনকি মৃত্যুর পরেও মানুষ তাদেরকে ভালোবেসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা রে, ভালো মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, তখন তার জন্যে শুধু মানুষ নয়, আসমান পর্যন্ত তার জন্য কাঁদে, জমিন পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে। কারণ হলো আসমান ডাক দেয়া কয়, প্রভু এই লোকটা যখন আমল করতো, এই লোকটার আমল নামা যখন আমি আসমান দিয়ে নিয়ে যাও তো, আমি আসমান তার আমল নামার কারণে, তার সুন্দর আমল নামার কারণে আমি আকাশ মুখরিত হয়ে যেতাম। কোন সুবহানাল্লাহ। জমিন ডেকে বলে, প্রভু
এই লোকটা এতদিন ধরে আমার সেজদা দিচ্ছে, এই লোকটা তোমার সেজদা দিচ্ছে আমার উপরে বসে বসে। এই লোকটা এতদিন ধরে, এই লোকটা ঠিক করেন মাইক ঠিক করেন, এই অবস্থা কেন? লোকজন কই? মাইক নিয়ে তো ঝামেলা, এত মাইক ঝামেলা লিগা ওই জিনিসটা এদিকে চ্যানেল লোকজন কই গো? বসেন। জমিন ডেকে বলে প্রভু, এই লোকটা এই জমিনের উপরে সারা জীবন তোমার সেজদা দিল, সারা জীবন তোমার ইবাদত করলো। এই লোকটা কোরআন তেলাওয়াত করতো আমি পিঠের উপরে বসে বসে। এই লোকটা মনে হয় জিন্দিগিতে, এই লোকটা আজকে তো পৃথিবী ছেড়ে এই লোকটা চলে গেল, আর তো জিন্দিগির জন্য এই লোকটা উপরে এই জমিনের উপরে আর আসবে না। আল্লাহ, এই লোকটা পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেল। রব্বুল আলামিন, এই লোকটার আমলনামা আমার কাছে বড় ভালো লাগতো, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়া থাকার জায়গা না। কোরআনের সাথে সম্পর্ক করুন, মহান আল্লাহর সাথে সম্পর্ক করুন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করুন, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। একটু কি লক্ষ্য করেন না, আমার পূর্বে যারা ছিল এই যে কবরবাসী হয়ে গেল, আমি আর আপনি পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যেরকম কোনো সন্দেহ আছে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চরমোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরমোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুরব্বী বাজিরাম, এই জন্যে মনে রাখতে হবে,
মরার কিন্তু কোনো বয়স নাই। এই মুহূর্তে আমিও মরে যেতে পারি, আপনিও মরে যেতে পারেন। মৃত্যু এত কাছে, এত কাছে। একটা চক্ষু থেকে আরেকটা চক্ষু যতটা নিকটবর্তী, মরণটা আপনার আমার তার চাইতে বেশি নিকটবর্তী। নামাজের প্রথম সালাম ফিরায়া দ্বিতীয় সালাম ফিরানো যতটা কাছে, এর চাইতে বড় কাছে আমার আপনার মৃত্যু। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এজন্য এখনই মৃত্যুর প্রস্তুতি নেন। আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হইয়া কবরে গেলে এত কঠিন, এত কঠিন। ওই কবরে কিন্তু আপনার বাপেও যাবে না, ওই কবরে কিন্তু আপনার মাও যাবে না। হাই রে, ওই কবরে কিন্তু আপনার বন্ধু বান্ধব যাবে না। আল্লাহ ডাক দিয়া কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ